গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত, শুভ সকাল তোমাদেরকে। দেখো সকাল হয়ে গেছে। খুব একটা জোরে কথা বলতে পারছি না, দাঁতে একটু ব্যথা আছে। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আর এখানে দেখো, এখানে প্রচুর বাসন পড়ে রয়েছে, এগুলোকে মাজবো। প্রেশার কুকার, সমস্ত এঁঠো বাসন এগুলোকে মেজে নিয়ে, হ্যাঁ। বন্ধুরা দেখো, আমি বাসনগুলো এখন মেজে নিচ্ছি। প্রচুর বাসন আছে জানো। দেখো এখানে আমি ডালিয়া বসিয়ে দিয়েছি। এই ডালিয়াটা খেয়ে আর কি মেয়েকে নিয়ে চলে যাব। ওর পরীক্ষা আছে আজকে নাচের। তোমাদের তো আগেই বলেছি যে ওর পরীক্ষা আছে, কালকে বলেছিলাম। তো ওকে রেডি করাতে হবে, ড্রেস পরাতে হবে, ঠিক আছে? তো এটা হয়ে যাক, এটা হলে এটা খেয়ে নেবো, তারপরে স্নান করবো, মেয়েকে স্নান করাবো, রেডি হবো। বন্ধুরা আজকে হচ্ছে বুধবার। আজকে ওকে স্কুলে পাঠানো হয়নি, স্কুলে পাঠায়নি আর কি। এমনি তো আমার শরীরটাও খুব একটা ভালো নেই, আর ওর নাচের যেহেতু পরীক্ষা আছে এই জন্যে আর ওকে স্কুলে পাঠায়নি। তো স্কুলে পাঠালে পরে এসে আরও বেশি ক্লান্ত হয়ে যেত, তাই জন্য কালকে স্কুলে যাবে, আজকে আর পাঠাইনি। তো এই এখন ডালিয়া খাবো, স্নান করব, মেয়েকে স্নান করাবো, তারপরে মেয়েকে রেডি করাবো, ড্রেস পরাবো, একটু সাজাতে হবে, তারপরে ওকে নিয়ে বেরিয়ে যাবো। দেখো ফ্রেন্ডস, আমার মেয়ে পুরো রেডি হয়ে গেছে, দেখেছ? পুরো রেডি হয়ে গেছে, যাবে নাচের স্কুলে। এর থেকে বানাবে, এই টেলারটা ভালো বানায় দেখো। মাথাতেই নেই, মানে এত তাড়াহুড়ো, বৃষ্টির জন্য এত তাড়াহুড়ো করেছি। দেখো ও এখন এখানে সমস্ত খেলনাগুলো বের করে ছড়িয়েছে, এখন এখানে গুছিয়ে রাখছে। দেখো বলেছি তাই গুছিয়ে রাখছে, নাহলে গোছাতো না। দেখো ওর মধ্যে পয়সা জমায়, ওই যে দেখো, দেখেছো? আজকে নাচের পরীক্ষা দিয়েছে। পরীক্ষা কেমন হয়েছে ফ্রেন্ডদের বলো? ভালো হয়েছে পরীক্ষা। ফ্রেন্ডস তোমাদেরকে এখন গুড ইভিনিং তো বলবো না, কারণ এখন হচ্ছে তোমার গুড নাইট বলবো। মানে এখন 10:30 মতো বেজে গেছে।
আর সেই যে তোমাদের সাথে দেখা করেছি আর তো আসা হয়নি। আর ওদের 1টা থেকে তো নাচ বলেছিল, 1টা থেকে হবে, তো 1টা থেকে হয়নি জানো তো, অনেক দেরি করে হয়েছে। বাড়িতে আস্তে আস্তে প্রায় 3:30 বেজে গেছে। আর ওই যে ডালিয়া রান্না করেছিলাম, ওই ডালিয়াটাই খাওয়া হয়েছে। আর দুপুরের আর কি ওইটাই আর কি ছিল আজকে লাঞ্চে। আর রাতে রুটি খাবো। রুটি বলতে বানাবো না, রুটি এখানে দোকান আছে, বলে দিলে, অর্ডার দিয়ে দিলে যে কটা লাগবে ওরা করে দেয়, তো সেই রুটি খাবো। আর এখন ওই খেলনা গোছাচ্ছে। আর নাচের পরীক্ষা দিয়ে এসছে ম্যাম, ওদের ম্যাম যে নাচের ম্যাম আছেন উনি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে যে পরীক্ষা সবার প্রায় ভালো হয়েছে। না ওডিসি শেখে, মানে ওডিসি নাচ শেখে। তা ওই চুড়িদারটা ছিল ওদের ড্রেস, ম্যাম বলেছিল শাড়ি পরার জন্যে, তা অনেকে অসুবিধার জন্য বলেছে যে না বাচ্চা মানুষ ছোট মানুষ শাড়ি পরলে অসুবিধা হয়, তার জন্যে ওই চুড়িদার বলে কয়ে ম্যামকে করানো হয়েছে। মানে ম্যাম বলেছিলেন যে লাল হলুদ শাড়ি, তো সবাই মিলে বলে কয়ে ওই লাল হলুদ চুড়িদার সিলেক্ট করা হয়েছে। তো তাই এবার এখন খেলনা টেলনা গোছাচ্ছে, তারপর রাতে খাওয়া দাওয়া করব। তারপরে এসে ওখান থেকে এসে খেয়ে ওই যে শুয়েছি, উঠেছি, অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। মানে এত মানে শরীরটা এত খারাপ লাগছিল, এমনিতেই আমার দাঁতের যন্ত্রণা হয়েছে, দাঁতে ব্যথা, তার উপরে আবার ওখানে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে। তারপর যেখানটায় আমরা বসেছিলাম সেখানটায় ফ্যানের অতটা ব্যবস্থা ছিল না, তার মধ্যে গরম, যাওয়ার সময় বৃষ্টিতে ভিজে ভিজে যেতে হয়েছে। মেয়ে পুরো মানে ড্রেস অর্ধেক ভিজে গেছিলো, ভিজে ড্রেস পরেই মানে নাচ করেছে। প্যান্ট, চুড়িদারের প্যান্টটা ভিজে গিয়েছিলো। আসার সময় ভিজিনি বলতে আসার সময় রিক্সা করে এসেছিলাম, তাও ঝাপটা লেগে যেটুকু হয়, যাওয়ার সময় বাইকে গিয়েছিলাম। তারপরে ওখান থেকে আসার পর ওই ডালিয়া খাওয়া দাওয়া করলাম, করার পর শুলাম, মানে মেয়েও ঘুমিয়েছে অনেকক্ষণ। তারপরে উঠে আবার সন্ধ্যাবেলার যা যা কাজ সেগুলো করলাম। তোমাদের সামনে আর মানে আসা হয়নি, আমি একদমই ভুলে গেছি জানো তো, একদমই ভুলে গেছি যে ক্যামেরা অন করতে। তারপরে এখন আসলাম, একটু আগে বেসিনের মধ্যে সমস্ত প্রেশার কুকারগুলো ছিল, সেগুলো মাজলাম টাজলাম। তারপরে তোমাদের কমেন্টস পড়ছিলাম, তোমরা সব কমেন্ট করেছো সেগুলো পড়ছিলাম। আমার খুব ভালো লাগছিল তোমাদের কমেন্টগুলো পড়ে, ভালো লাগছে। তো ওই কমেন্টস পড়লাম, তারপর তোমাদের সামনে একটু আসলাম তোমাদের সাথে দেখা করতে, তোমাদেরকে গুড নাইট বলতে। তো ঠিক আছে, আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, মানে আমাদেরকে যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, এবার কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে ভিডিওটা, বা কোনো কিছু যদি জানার থাকে কোনো কিছু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই উত্তর দেব। আর তো আমার চ্যানেলটাকে কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আমাকে ভালোবেসে আমার পাশে থাকতে হবে, তাই তো? আমাদেরকে ভালোবেসে, আমাকে না সরি, আমাদেরকে ভালোবেসে আমাদের পাশে থাকো। তোমরাই এখন আমাদের পরিবার। আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, মানে তোমাদেরকেই আমি মনে করি যে তোমরা আমার পরিবার। তো তাহলে আজকের মতো টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো অবশ্যই। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমাকে ভালোবেসো, ঠিক আছে? টাটা, আসছি, টাটা। আবার আগামীকাল দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। হ্যালো বন্ধুরা, আরও একবার তোমাদের সামনে চলে আসলাম। আমাকে যারা খুব সুন্দর সুন্দর ভালোবেসে কমেন্ট করছো, তা আমি কি করে তাদের কমেন্ট না পড়ে থাকতে পারি বলো? তা আমি তোমাদের সবার কমেন্টের উত্তর দেব। তা এখানে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে, হেমনলিনী দিদিভাই। তো হেমনলিনী দিদিভাই এখানে লিখেছে, নোটিফিকেশান পেয়ে চলে এলাম বোন, আমার মেসেজটা চেক করেছো? হ্যাঁ দিদিভাই, তোমার মেসেজ চেক করেছি, খুব ভালো লাগলো তোমার শেয়ারিং, প্লিজ স্টে কানেক্টেড বোন। দিদিভাই তোমার কমেন্ট আমার ভীষণ ভালো লেগেছে, আমি তোমার মেসেজ চেক করেছি, দেখেছি, আর বলেও দিলাম সবাইকে তোমার মেসেজটা। তারপরে আরেক দিদিভাই আমাকে সুন্দর একটা কমেন্ট করেছে, হেমি চক্রবর্তী, ভালোবাসতে শুরু করলাম দেখে, পুচকি সোনার জন্য খুব সুন্দর ড্রেসটা। থ্যাংক ইউ দিদিভাই।
তো তুমি দিদিভাই হবে না বোন হবে, বোনই বোধহয় হবে। তো থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য। থ্যাংক ইউ বলবো না, আমার পক্ষ থেকে তোমার জন্য প্রচুর ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। আরেক দিদিভাই পাপিয়া অধিকারী দিদিভাই লিখছে, আমি উড়িষ্যা থেকে দেখছি তোমার ব্লগ। ও আচ্ছা, তুমি উড়িষ্যা থেকে দেখছো। সকালে সময় পাইনি তাই এখন দেখলাম, ভালো লাগলো, তোমার মেয়ে দারুণ ডান্স করে গো, খুব ভালোবাসা। দিদিভাই তোমাকেও অনেক ভালোবাসা আমাদের পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে তোমাকেও অনেক ভালোবাসা। ভালো থেকো, সুস্থ থেকো দিদিভাই। আরেক দাদাভাই কমেন্ট করেছে, প্রসেনজিৎ হালদার দাদাভাই লিখেছে, এক্সেলেন্ট শেয়ার করেছো বোন, খুব ভালো লাগলো। দাদাভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। তারপরে আরেক দাদাভাই লিখেছে, বিমল পারমার, আই অ্যাম গুড। দাদাভাইকে অনেক ভালোবাসা, বিমল দাদাভাইকে। নদিয়া ফানি অনেক ভালোবাসা, নদিয়া ফানি অনেক ভালোবাসা আমার তরফ থেকে। অসীম বৈরাগী তোমাকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর সুব্রত দাদাভাই, সুব্রত দাস দাদাভাই লিখেছে, যেটুকু ব্লগ দেখলাম তাতে মুগ্ধ মুগ্ধ, খুব সুন্দর ব্লগ। থ্যাংক ইউ দাদাভাই, অনেক অনেক ভালোবাসা। আরেক ভাই লিখেছে, সরোজ ভাই, সরোজ ভাই লিখছে, গুড মর্নিং দিদিভাই, আমি অনেক ভালো আছি, অনেক সুন্দর হয়েছে দিদিভাই। তো ভাই তোমাকে অনেক ভালোবাসা। চক্রবর্তী ফ্যামিলি গুড মর্নিং। তো চক্রবর্তী ফ্যামিলি আমাদের তরফ থেকে তোমাকে অনেক ভালোবাসা, ভালো থেকো, সুস্থ থেকো তোমরা সব সময়, আর আমাদের পাশে থেকো, আমাদেরকে এইভাবেই ভালোবেসো।